আদিয়াত তুবা দুই ভাই বোন। আদিয়াতের বয়স 5 বছর। স্বপ্ন বড় হয়ে পাইলট হওয়ার, কিন্তু প্রশ্ন হচ্ছে যেই বয়সে বড় বোনের সাথে খেলাধুলায় আর দুষ্টামিতে মেতে থাকার কথা, ঠিক সেই বয়সে কেনই বা ঠাঁই হলো বড় বোনের কোলে। আদিয়াত মূলত বিরল রোগে আক্রান্ত। দেশে এমন শতাধিক শিশু আক্রান্ত বিরল রোগ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি বা এসএমএতে। পেশির সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে যে মোটর নিউরন তা নষ্ট হওয়ায় জিনঘটিত এই বিরল রোগের কারণ। মঙ্গলবার সকালে কিউর এসএমএর বাংলাদেশের পক্ষ থেকে দেশে প্রথমবারের মতো বিনামূল্যে এসএমএতে আক্রান্ত শিশুদের সেবা দেওয়া হয়। এ সময় অভিভাবকরা দাবি করেন, বিশ্বের অন্যান্য দেশের মতো সরকারিভাবে এসএমএ রোগীদের জন্য ওষুধের ব্যবস্থা করতে হবে। এসএমএ পেশেন্ট যারা আছে, হাতে পায়ে যেহেতু মুভমেন্ট কম, নড়াচড়া কম করে, তার জন্য কিন্তু তাদের অসুখ বেশি হয়। এই জন্য হাতে পায়ের ব্যায়ামটা যদি করানো যায়, কনসিকুয়েন্টলি বিটুইন প্যারেন্টস, এইটা অ্যাভয়েড করা উচিত। এই ধরনের যদি সচেতনতা হয় এবং কাজিন মেয়ের যদি একটু কম করা হয়, তাহলে কিন্তু এই ধরনের জটিল অসুখগুলো কম হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এটার একদম চিকিৎসা এরকম পাওয়া যাচ্ছে না এখনও। জিন থেরাপি এটা আছে, খুবই রেয়ার, 20-22 কোটি টাকা লাগে, এটা সবার জন্য সম্ভব না। কাজে তাদেরকে এই সাপোর্টিভ চিকিৎসা দিয়ে আমরা অন্তত ভালো রাখার চেষ্টা করতে পারি। এদিকে চিকিৎসকরা বলছেন, এসএমএ রোগটি বাবা মায়ের জিনগত সমস্যার কারণেই হয়ে থাকে। আমার বাচ্চার টাইপ 2, আবার অনেকে টাইপ 3-4 পর্যন্ত আছে। তাদেরকে চাইতেছি আমরা বাংলাদেশ সরকার যাতে এটাতে একটু নজর দেয় এবং বাংলাদেশের যে সমস্ত রোগীগুলো আছে, এসএমএ রোগীগুলো আছে, তাদের যাতে সুস্থ ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করে দিতে পারে। আমার বাচ্চার বয়স যখন 1 বছর, তখন আমি এটা মানে একটু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। তারপর থেকে ধীরে ধীরে সে হামাগুড়ি দিতে পারে না এবং সোফাতে সঠিকভাবে উঠতে পারে না। তখন থেকে আমার কাছে কিছু অস্বাভাবিক মনে হচ্ছিল। তখন ডাক্তারের শরণাপন্ন হই এবং বিভিন্ন টেস্ট করার পরে যখন কোনো রোগ ধরা পড়ে না, তখন যে এসএমএ টেস্টটা করার পরে এটা এসএমএ শনাক্ত হয়। এরপর থেকে বিষয়টা যেহেতু এটা জানতে পারলাম যে এটা বিরল রোগ এবং এটা অনেক ব্যয়বহুল, যেটা আমাদের সাধ্যের ভিতরে না। এই চিকিৎসার অনেক ব্যয়বহুল খরচ, এজন্য বিদেশি কিছু সংস্থা আছে, সরকারের উচিত সেই সুবিধাগুলো নেওয়া এবং মানে চিকিৎসার ব্যয়টা খুবই কম করা উচিত, যাতে সকল বাবা মাই তার সন্তানকে সুস্থ করতে পারেন এই চিকিৎসাটা নিয়ে। দেশে এখন পর্যন্ত চিহ্নিত রোগীর সংখ্যা 165 জনেরও বেশি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।